ওই জন্য আমরা এখান থেকে হিসাব কি করে দিচ্ছি, শ্রাদ্ধ করি। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি স্মৃতিটা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। না, মারা যায়নি, ওই পালিয়ে গেছে। একবার না অনেকবার করেছে এমনি, ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে। একই কাণ্ড, জীবিত মানুষের শ্রাদ্ধ, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষজন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন, কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত নিলেন স্বামী? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্ত্রী ছেড়ে যেতেই স্বামী অচিন্ত রায় শোকে মর্মাহত হয়ে পড়েছেন। সেই শোক ভুলতে স্ত্রীকে চিরতরে ভুলে যেতেই এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন স্বামী অচিন্ত রায়। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। ৭ পাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে ১৯টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। এখানেই শেষ নয়, ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর জন্য স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ারও করেন ওই স্ত্রী। আর এতেই স্বামী অচিন্ত রায় দাবি করেছেন তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। অচিন্ত রায় ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়। ভাত খাচ্ছি, মানে ভোজ করেছে ছোটোখাটো করে। কেন যে ওই হয়ে গেছে, ওর কালকে কত গেছে শ্রাদ্ধ করেছে। হ্যাঁ, আজকে লোকজনকে ডাকে যারা করেছিল তাদেরকে ডেকে আজকে শ্রাদ্ধ বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে। কার শ্রাদ্ধের? এটা ও দুরপোড়ায়, অচিন্তর বউ দুরপোড়ায়। তো দুরপোড়া দেখে মারা গেছে? না, মারা যায়নি, ওই পালিয়ে গেছে। একবার না অনেকবার করেছে এমনি, ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে, যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন। পরিবারের এক সদস্য আশালতা রায় তিনি জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। পালিয়ে গেছে, কিছু হলো না, তার পরিবার কিছু বলেনি। মানে তার কোনো ছেলে মেয়ে রয়েছে? না, ছেলে মেয়ে ছিল না। এরকম অচিন্ত কি কাজ করতো? আমার ভাতিজা করছে, রাজমিস্ত্রি করছে। আর স্বামী অচিন্ত রায় তিনি বলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়ায় একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলতো। আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুর বাড়িতেও জানিয়েছিলাম। এদিন অচিন্ত কাজ করতে বাইরে গিয়েছিলেন এবং এরপর সন্ধ্যায় ফিরে তিনি বাড়িতে দেখেন বাড়িতে স্ত্রী নেই। সমস্ত নতুন কাপড় চোপড় এবং বিয়ের অলংকার
বন্ধন ব্যাংকের 40,000 টাকা নিয়ে তার স্ত্রী পালিয়ে গিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন স্বামী অচিন্ত রায়। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি স্মৃতিটা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা যত সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই, বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল, আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না, এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি, আমার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো, যে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল? অচিন্ত রায় আরও জানিয়েছেন, স্ত্রী পালিয়ে যাওয়ার পর তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর তার স্ত্রীর সঙ্গে প্রেমিকের বানানো রিলস দেখে তিনি জানতে পারেন আসল ঘটনা। তারপরেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার সিদ্ধান্ত। হরিশ্চন্দ্রপুর থেকে